গায়ে হাত যাচ্ছে। আরে বাবা তুই উত্তেজিত হইস না, গ্রাম থেকে আয়েছে তো, এখন তো অনেক রাত হয়ে গেছে, এই রাতটুক থাকো, সকালে চলে যাবে না। রাত থাকবে মানে? আপনি এখনই বের করেন। শোন বাবা তুই উত্তেজিত হইস না, রাতটুকুর ব্যাপার তো, সকাল হলেই চলে যাবে না। হাজার হলেই তো আমার বড় ভাই, গ্রাম থেকে আয়েছে, এত রাত্রে কই থাকবে সে? আচ্ছা রাতটুক থাকবে তো থাকুক, সমস্যা নেই, কিন্তু সে যেন আমার সাথে কোনো কথা বলতে না আসে। মানে সব আদিক্ষা তো একদম পছন্দ না। সকালবেলা আমি ঘুম থেকে উঠার আগে তাকে বাসা থেকে বিদায় করে দেবেন। ঠিক আছে বাবা শান্ত হ, তুই উত্তেজিত হইস না, সকাল হলেই আমি বাড়ি পাঠাই দেবো। আচ্ছা আব্বা ঠিক আছে, এখন আমার খিদে লেগেছে, চলেন আমরা খাতে বসি। বাবা তোর বড় কাকা সেই কখন গ্রাম থেকে আইছে, তারে খাতে রাখি, তার মনে হয় খিদে লেগেছে, সেও খাবে না আমাদের সাথে? আব্বা যা বলেছেন বলেছেন, আর একবারও কিন্তু এসব কথা মুখে আনবেন না। সে আমাদের সাথে খাবে মানে? ওই আনকালচার লোকজন জানো আমার ডাইনিং টেবিলে আশেপাশে যেন না আসে। এই বাবা আসতে বল আসতে বল, তোর কাকা শুনে ফেলবে নে, তাইলে আমি যে কটা ভাত দিয়ে আসো না রে। আব্বা আমি শিক্ষিত হয়ে টাকা কামাচ্ছি কি গ্রামের আনকালচার লোকজনদের খাওয়ানোর জন্য? আর ভাত জন্য গ্রামের আনকালচার লোকজন না খায়? আরে তোর কাকার খিদে লেগেছে, আমরা খাবো আর তোর কাকা না খেয়ে থাকবে, এটা কেমন হয়ে যায় না? আব্বা সে তো এক রাতই তো থাকবে, এক রাত না গেলে সে মারা যাবেন না। গ্রামের লোকদের না খেয়ে থাকা অভ্যাস আছে। চলেন দিন আমরা